দামি চাল কিছু দামি চাল ডাল নিয়ে আসবে, আমি রান্না করে সেবা দেব। বলরাম বাবাজি বলল, মা ভুল হবে। নিতাই গৌর কাঙালের ভগবান, এরা জমিদারির চাল ডালে সেবা পায় না। যদি কাঙাল ভক্ত দাঁড়ে দাঁড়ে হাত বাড়িয়ে ভিক্ষে করে, সেই ভিক্ষার সম্পত্তি দিয়ে যদি নিতাইয়ের চরণে কেউ সেবা দেয়, আমার নিতাই গৌর বেশি খুশি হয়। তাই তুমি জমিদারির চাল ডালের দিকে তাকিও না। যদি তোমাকে নিতাই গৌরের মা হতেই হয়, যদি তোমাকে নিতাই গৌরকে কোলে বসিয়ে সেবা দিতে হয়, তাহলে তুমি জমিদারির স্ত্রী আর জমিদারের মেয়ে, এটা তুমি নিজের জীবন থেকেই বা তুমি ভুলে যাও। তুমি নিতাই গৌরের মা মনে করে মান সম্মান ভুলে গিয়ে একটু দাঁড়ে দাঁড়ে গিয়ে তুমি বরং ভিক্ষে করো মা, একটু ভিক্ষে করো, দেখবে তোমার নিতাই গৌর তোমাকে ঠিক খুশি করবে। এইবার চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মানের কথা জলাঞ্জলি দিয়ে দিলেন। নিজের বাবা জমিদার সেটা ভুলে গেলেন, নিজের স্বামী ছিলেন জমিদার সেটাও ভুলে গিয়ে গ্রামবাসীদের দাঁড়ে দাঁড়ে ভিক্ষার আঁচল বাড়িয়ে দিয়ে বলছে, ওগো গ্রামবাসীগণ, তোমাদের নিতাই গৌর আমাকে স্বপ্নের ঘরে মা বলেছে, তোমরা আমায় ভিক্ষা দাও, সেই ভিক্ষার দ্রব্য দিয়ে আমি নিতাই গৌরকে সন্তান জ্ঞানে সেবা দেব। এবার আমি আপনাদেরকে একটা কথা বলে দিই, এখন আমি ভিক্ষার গানটা গাইছি বলে আপনারা যেন ভিক্ষা দেওয়ার জন্য আবার এখানটা উঠে আসবেন না। এগুলো বিভিন্ন আসরে আমি দেখেছি, মায়েদের বিশেষ করে এগুলো হয়। যেহেতু কীর্তনিয়া ভিক্ষার গান গাইল, অমনি আঁচলের গেড়ো খুলতে শুরু করলো। আমি দেখেছি অমনি গেড়ো খুলতে শুরু করে, কিন্তু ওটা করলে গান নষ্ট হয়ে যাবে। এখন শুধু লীলাটাকে আস্বাদন করে যান। ভিক্ষা যদি দিতে হয় আপনি ওই জাঁকিয়ে জুকিয়ে রেখে দিন, লীলার শেষে ভিক্ষা দেবেন। এখন কিচ্ছু উঠে আসবেন না, শুধু প্রাণ ভরে লীলাটা আস্বাদন করে যান, দেখবেন ওই অমূল্য রত্নের ভাণ্ডারটা লীলার অমৃতের মধ্যেই পেয়ে যাবেন। আজকে দেখুন, আজকে চন্দ্রশশী দেবী আমার আমায় ভিক্ষা দাও গো, দেখলেন তো মা, যার হয় তার এইভাবেই হয়, যার হয়। রিবাব বাড়াবে না, বাড়াবে না, আমরা তো রিবাবের গান করি না তো। ও যারা সুরের গান করে তাদের রিবাব ঠিক আছে, মানে রিবাবকে বজায় রেখে। আমাদের প্লেন রিবাব চলবে না, আমাদের কিছুই দরকার নেই, শুকনো থাকলেও হয়ে যাবে। রিবাব তো গলায় হয়ে যাবে। শোনেন, আজকে চন্দ্রশশী দেবী আমার নিজের মান সম্মান ভুলে গেলেন। আমায় ভিক্ষা দাও গো, ও রিবাব চাইছে, ও তো রিবাবের কাঙাল। নগরবাসী ভিক্ষা দাও আমায়, হরি 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 বল, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় হরি হরি ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। আর তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, আর তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, তোমাদের এই ভিক্ষার দ্রব্য পাবে গৌর নিতাই, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গৌর হরি বল, নগরবাসী ভিক্ষা দাও আমায়,
আমায় ভিক্ষা দাও গো দাও গো নগরবাসী নগরবাসী। ভিক্ষা দাও মা। আচ্ছা মা, এখানে তো অনেক মা জননীগণ আছেন, একটা কথা বলি। আচ্ছা আসতে দাঁড়াও, আপনারা যাকে বেশি সম্মান করেন তিনি যদি আপনার কাছে এসে হাত পেতে কিছু চায়, আপনি না করতে পারবেন? এখন গ্রামবাসীগণ তো মাকে একবারে মানে মায়ের মতো বলে ভালোবাসে, তা তিনি যদি এসে ভিক্ষার আঁচল বাড়ায়, কেউ কি না করতে পারে? সে একবারে যে যত কিছু পেরেছে ঢেলে ঢুলে উজাড় করে একবারে আঁচল ভরিয়ে দিয়েছে। আর যা কিছু পেয়েছেন, আস্তে মা, যা কিছু পেয়েছে সব কিছু নিয়ে চন্দ্রশশী দেবী বলরাম বাবাজির কাছে আসলেন। বলরাম বাবাজির কাছে এসে বলছেন, বাবাজি মহারাজ আপনি তাহলে এক কাজ করুন, সুন্দর করে ওই একটু রান্না টান্নাগুলো সেরে দিন, আর আমি ওদিকে রেডি হচ্ছি, থালা সাজিয়ে আমি নিতাই গৌরকে ভোগ দেব। দাঁড়াও মা, দাঁড়াও 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 দাঁড়াও, তোমাকে নিতাই গৌর মা বলেছে আর উনুন ধরাবো আমি, রান্না করবো আমি? রান্না যদি করতে হয় তোমাকেই করতে হবে, উনান যদি ধরাতে হয় সেটা তোমাকেই ধরাতে হবে। ও আমাকেই উনান ধরাতে হবে? হ্যাঁ, তোমাকে স্বপ্ন দিয়েছে, আমি রান্না করলে হবে না, তুমিই রান্না করবে, তুমিই উনান ধরাবে, তুমিই নৈবেদ্য সাজাবে, তুমিই মা ছেলে বলে ডাকবে, সব তোমাকে করতে হবে। তা ঠিক আছে, তাই হবে। এবার চন্দ্রশশী দেবী এই এতগুলো শুকনো জ্বালানি কাঠ জোগাড় করলেন, আর উনান ধরাতে যাচ্ছেন, বারবার আগুন দিতে যাচ্ছে। অন্তত না হলেও 20 বার চেষ্টা করলো, 50 বার চেষ্টা করলো, 100 বার চেষ্টা করলো, কিন্তু উনুন কি আর ধরে? 100 বার চেষ্টা করা সত্ত্বেও উনান ধরছে না। যখন দেখছি মা উনান ধরাতে গিয়ে একেবারে হারি ভারি হয়ে যাচ্ছে, তখন পিছনে দাঁড়িয়েছিল বলরাম দাস বাবাজি, উনি ছুটে এসে এইবার মায়ের হাতটা ধরল। মা দেখি, একটু ঘুরে বসো, আমার দিকে তাকাও। তুমি যে নিতাই গৌরের জন্য ভোগ নিবেদন করবে বলে উনান ধরাতে গেছো, একটা কথা তোমাকে, একটা প্রশ্ন করব, কিচ্ছু মনে করবে না। তুমি দীক্ষা নিয়েছিলে? দীক্ষা, দীক্ষা, গুরু দীক্ষা হয়েছে তোমার? দীক্ষা, দীক্ষাটা কি জিনিস বাবা? ওই তো দীক্ষা হয়নি বলেই তো উনান ধরাতে পারছো না। শোনো মা, শোনো মা, দীক্ষাটা নাওনি বলেই তোমার উনানটা ধরানো হচ্ছে না। তুমি একটা কাজ করো, অত শত দিক দেখতে হবে না, তুমি স্নান টান করে ভালো করে শাড়ি টাড়ি পরে আমার কাছে এসো তো বাবা, আমি তোমাকে দীক্ষা দিয়ে দেব। এই বলে চন্দ্রশশী দেবী আসন পেতে বলরাম বাবাজিকে গুরু মনে করে যেই মাথা নত করে আত্মসমর্পণ করল, বলরাম বাবাজির চরণে যখন আত্মসমর্পণ করে দিল, তখন বলরাম বাবাজি দীক্ষা মন্ত্র দান করলেন। যার হয়ে যায় তার এইভাবেই হয়, যার হয় না কোনো কালে হয় না। আজকে যখন দীক্ষা মন্ত্র দিয়ে দেওয়া হলো, ইতিমধ্যে উনান ধরে গেল, রান্নাও হয়ে গেল, 4 রকমের খাবার তৈরি হলো, চর্ব চস্য ল্যাজ্য পেয়, এই 4 রকমের খাবার তৈরি করে এইবার চন্দ্রশশী দেবী একটা থালার মধ্যে সাজিয়েছে, থালার মধ্যে সাজিয়ে আর মন্দিরের ভেতরে গেছে। সেদিনকে কিন্তু জমিদার গিন্নি মা মায়েরা থালা সাজিয়ে, ডালা সাজিয়ে, তুলসীপত্র দিয়ে আর মন্দিরের দরজা জানালা বন্ধ করে দিয়ে কাঠের নিতাই গৌরের একেবারে ঠিক পাশেই বসে থালাটাকে সামনে রেখে দিয়ে মা জননী প্রথমেই সুন্দর করে ঘোমটাটা টেনে আর নিতাই গৌরের উদ্দেশ্যে বলে উঠলেন, আয় রে আমার, এই বাবা, এই খোকা, তোরা নিতাই গৌর, তোরা দুজনে শুধু এই মায়ের কোলে আয়, বলে আয় রে আমার নিতাই গৌর, মায়ের কোলে আয়। নিতাই গৌর হরি হরি বল। নিতাই গৌর মায়ের কোলে বলে আয় না রে বাব নিতাই গৌর, মায়ের কোলে আয় পাপে নিতাই গৌর মায়ের কোলে তোদের তরে
প্রসাদ দেখ রেখেছি সাজা, তোদের তরি কতই প্রসাদ রেখেছি সাজাই, তোদের তরি কতই প্রসাদ আমি রেখেছি সাজাই। বলে আয় না রে বাব নেতাই ঘোর মায়ের কোলে আয় বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। বলে আয় না রে বাব নেতাই ঘোর মায়ের কোলে আয় রে বাপ নিতাই গৌর মায়ের কোলে আয়। এবার থালাটা সাজিয়ে নিয়ে মা জননী অন্তত ঘন্টার পর ঘন্টা এইভাবে কাঁদছেন। আয় না রে বাব নিতাই গৌর মায়ের কোলে আয়, আমার কোলে আয়, এই নিতাই আমার কোলে আয়, এই গৌর আমার কোলে আয়, আমার কাছে আয়, আমার কাছে দেখা দে, তোরা মা বল আমি তোদের মুখে খাবার তুলে দিই। এই বারবার বারবার ডাকতে 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 হঠাৎ কি ঘটনা ঘটলো জানেন মা? অলৌকিকভাবে দেখা গেল মন্দিরের সেই কাঠের নিতাই গৌর উধাও। বেদি থেকে ছোট্ট ছোট্ট দুটো সত্যিকারের ছেলে হয়ে হামাগুড়ি দিতে দিতে মায়ের কাছে এসে কে যেন দুটো শিশু হয়ে হাত বাড়িয়ে এসে বলে উঠলেন, মা গো খেতে দাও, হরি 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 বল। ওরে গগুরি রে খেয়ে যা নেতাই রে খেয়ে যা, ওরে গৌরি রে খেয়ে যা মা গো খেতে দাও, ওরে গৌরি খেয়ে যা মাগো খেতে দা। এবার একবার মাখামাখি করে মা সুন্দর করে একটু নিতাইয়ের মুখে দিয়েছে, আর দ্বিতীয়বার মাখামাখি করে গৌরের মুখে দিয়েছে। আবার দ্বিতীয়বার নিতাইকে দিতে যাবে, নিতাই সরে গিয়ে দূরে চলে গেলেন। আবার গৌরকে দিতে যাবে, গৌরও ছিটকে গিয়ে দূরে সরে গেল। এবার মা বলছে, কি রে এই নিতাই, হ্যাঁ গৌর তোরা আর খাবি না? হ্যাঁ খাবো। তাহলে আমার কোলের কাছ থেকে তোরা লাফিয়ে দূরে সরে গেল সামনে। হোমা খাবো, কিন্তু তুমি মা হয়ে আমাদের মাথায় হাত দিয়ে একটা প্রতিজ্ঞা করবে। প্রতিজ্ঞা? আচ্ছা বল আমি কি বলতে চাই। না, মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে হবে। নিতাই গৌর বলছে মাথায় হাত দিয়ে, আর মা বলছে শোন খোকা শোন, মা কোনোদিন ছেলের মাথায় হাত দিতে নেই। মা বাবাদের কোনোদিন ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করতে আছে? বল কি বলছিস বল, মাথায় হাত দিতে হবে না। যখন বলেছে মাথায় হাত দিতে হবে না, তখন নিতাই গৌর বলছে তাহলে খাবো না। খাবি না? আচ্ছা ঠিক আছে সামনে আয়, তবে তো মাথায় হাত দেব, সামনে আয়। এইবার নিতাই গৌর যেই সামনে এসে দাঁড়ালো, অমনি চন্দ্র শশী দেবী সব কিছু ভুলে গিয়ে নিতাই গৌরের মাথায় হাত দিয়ে কথা দিয়ে দিল। বল তোরা এবার কি বলতে চাস, বল কি বলতে চাস। এবারে যখনই চন্দ্র শশী দেবী নিতাই গৌরের মাথায় হাত চাপিয়ে দিলেন, অমনি নিতাই গৌর হাত দুটিকে চেপে নিয়ে বলল, মা গো আজকে তুমি মা হয়ে আমাদের দুই ভাইয়ের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো, আজকে যেমন তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করে নিজ হাতে রান্না করে আমাদেরকে সন্তান জ্ঞানে সেবা দিলে, কথা দাও কালকেও তুমি এইভাবে রান্না করে তুমি আমাদের দুই ভাইকে সেবা দেবে। এ কি তোরা কি পাগল? হ্যাঁ পাগলির মতো কথা বলছিস। আমি যে ভিক্ষি করে দিচ্ছি তোদের, আর গ্রামের মানুষের কাছে যদি রোজ রোজ ভিক্ষা যায় এরা কি বলবে? নিতাই গৌর বলছে তাহলে আমরা আর খাবো না। তখন মা প্রতিজ্ঞা করে ফেললেন, ঠিক আছে কালকেও রান্না করে খাওয়াবো। এইবার পরের দিনে ভিক্ষাই বেরিয়েছে, আবার ভিক্ষাই গেলেন, আবার গ্রামবাসীগণ ভিক্ষা দিলেন। সেদিনই কেউ রান্না করে চন্দ্র শশী দেবী নিতাই গৌরের কাছে গিয়ে আবার সেই একইভাবে
হরে নিতাই রে খেয়ে যা, নিতাই রে খেয়ে যা, মাগো খেতে দাও ওরে গগরি রে, খেয়ে যা। এবার মায়েদের একটা কথা বলি, যেদিনকেই এইভাবে নিতাই গৌরকে ভোগ দিচ্ছে না মা, আপনাদের বাড়িতে যদি কোনো দুষ্টু ছেলে হয় দেখবেন, দুষ্টু ছেলের স্বভাবটা কেমন জানেন তো? মনে করুন আপনার একটা 5 বছরের ছেলে আছে, কি 4 বছর, কি 6 বছর, কি 8 বছর, সে যদি খুব দুষ্টু হয়, পাড়ার ছেলেদের সঙ্গে যখন খেলবে ওর ভেতরে যদি কোনো অন্যায় কোনো আবদার থাকে আপনাকে বলবে না, কিন্তু আপনি যদি ওকে কোলে করে নিয়ে খাওয়াতে খাওয়াতে আদর দেখাতে দেখাতে মাথায় গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে কথা বললেন, তখন দেখবেন ওর দুষ্টু দুষ্টু আবদারগুলো তখন আপনাকে করবে। ছোট্ট দুষ্টু ছেলেকে আদর দেখালেই তার দুষ্টুমিটা বেড়ে যায়। আজকে নিতাই গৌর ছোট্ট দুটি সন্তান হয়েছে, দুষ্টু সন্তান, যখন নিতাই গৌরকে খেতে দিয়ে আদর করছে মা, তখন নিতাই গৌর ওই সুযোগে প্রত্যেক দিন একই কথা নিয়ে নিচ্ছেন। আজকে খাওয়ালে কালকের কথা বলে, কাল খাওয়ালে পরের দিনের কথা বলে, এই রোজের কথা নিতে 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 1 বছর কেটে গেল মায়ের, 1 বছর কেটে গেল। এবার আপনারা বলুন, 1 বছর ধরে যদি একই বাড়িতে একই ব্যক্তি একই কথা বলে বলে ভিক্ষা করে, আচ্ছা এটা কি ভালো লাগে? এখানে একটু বোঝার আছে। পাড়ার মানুষ কেমন, একই কথা বলে বলে পাড়ায় যখন চন্দ্রশশী দেবী ভিক্ষায় যায়, এবার পাড়ার লোকজন কিন্তু মাকে আর সম্মান দিতে চাইছেন না। এক জায়গায় হলে তারা কানাঘুষো শুরু করে দেয়। তারা কি কানাঘুষো করছে দেখুন, এই যে ও ভম্বলের মা, ও ভম্বলের মা, কি জ্বালা, ও লক্ষ্মীর মা, ওঠো না, বসে থাকলে তো কোমর ব্যথা হবে রে বাবা, তবে এতক্ষণ দাঁড়িয়ে আছেন, এদিকে এসো। বলছি যে চন্দ্রশশী দেবী কি সর্বনাশ হয়েছে শুনেছো? হালকা হালকা শুনেছো? তোমায় কে বললো? ও বলেছে, আমিও তো শুনলাম চন্দ্রশশী দেবী নাকি নিতাই গৌরের মা সেজেছে, ও নাকি আদেও নাকি নিতাই গৌরের মাটা, ওসব নাকি মিথ্যে কথা, ওই ভেতরে নাকি একটা খুব বাজে কথা আসছে নাকি। ওই আমিও তো জানতাম না, আমাকে তো ওই বলল, ওই সেই ফড়িং কাকার মা বলল। ফড়িং কাকার মা বলছে, বলে কি বলছে জানো তো? বলছে নাকি ওই চন্দ্রশশী দেবী তো মানে অল্প বয়সে বিধবা হয়েছে তো, আর ওই বলরাম বাবাজির বয়সটাও কম। সবাই নাকি বলছে ওই বলরাম বাবাজির সঙ্গে আর চন্দ্রশশী দেবীর নাকি একটা সম্পর্ক তৈরি হয়েছে। আচ্ছা এটা তোমার রাগ হয়নি? হ্যাঁ, এটা মেনে নেওয়া যাবে কি? এটা মেনে নেওয়া যাবে? আমরা মাকে সম্মান করি, কথাগুলো মেনে নিলাম, পাশের গ্রামের লোক আমাদেরকে কি বলবে? তুমি তাহলে বসো, এর একটা বিহিত করার দরকার। এইবার মায়েরা, গ্রামবাসীগণ যখন জমিদার গিন্নিমাকে নিয়ে আজে বাজে কথা রটিয়ে দিয়েছে, এই কথাটা যেদিনকে চন্দ্রশশী দেবীর কানে গেল, আছাড় খেয়ে জমিদার গিন্নিমা নিতাইয়ের চরণে মাথা ঠুকতে শুরু করল। যেই নিতাই গৌরের চরণে মাথা ঠুকে ঠুকে জমিদার গিন্নিমা কাঁদছে, দেখা গেল কাঠের নিতাই গৌরের চোখ থেকে বিন্দু বিন্দু জল গড়িয়ে যাচ্ছে। কাঠের নিতাই গৌর একসঙ্গে বলে উঠল, মা, এই গ্রামবাসীগণ যখন তোমাকে সম্মান করতে শিখলই না, আমরা 2 ভাই এই করদা গ্রামে আর থাকতে চাই না, আমাদেরকে কোলে করে নিয়ে চলো মা, তুমি আর আমরা 2 ভাই তোমার বুকের মাঝে চড়ে তোমার শাড়ির আঁচল চাপা দিয়ে গ্রামবাসীদেরকে আড়াল করে চলো মা, আমরা 3 জনে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার ভক্তমণ্ডলী মায়েরা শোনেন, আজকে সেই মধ্যরাত্রিতে করদাগ্রাম ছেড়ে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে নিয়ে চলে গিয়েছিল বৃন্দাবনে।
এবং বৃন্দাবনে গিয়ে কোথায় থেকেছিল সেই ঠিকানাটা আপনাদের দেব, আপনারা পারলে একটু দেখে আসবেন। এখনও সেই নিতাই গৌর কিন্তু রয়েছে বৃন্দাবনে, তাই সেই বৃন্দাবনের পরিবেশ আমরা একটুখানি দেখি। চলুন সবাই মিলে একটুখানি বৃন্দাবনে যাই। হরে রাখা আচ্ছা আচ্ছা, একটুখানি বৃন্দাবনের গান হবে তো? আচ্ছা, সারা রাত্রির গান হলেও অসুবিধা নেই তো? বেশ, হয়ে যাক তাহলে একেবারে সেই সকাল 6টায়, কোনো অসুবিধা নেই। যত অসুবিধা আমার, তাই জন্য সুবিধে বুঝেই গান করব, কেমন? তাহলে একটুখানি যাই বৃন্দাবনে। ওরে রাখাল রাখাল রাখাল, এই আমাকে কাজ করতে দে না, কিরকির করছিস কেন? ওরে রাখাল আমায় বলে দে, ওরে রাখাল আমায় বলে দে রে, বলে দে বলে দে, কোথায় বৃন্দাবন বৃন্দাবন? এই গানটা আপনারা শুনেছেন? বৃন্দাবন লেখাকার বলুন তো? একজন মুসলমানের লেখা, মুসলমান কবি। গানটা গাই বুঝতে পারবেন। গোঠের রাখাল বলে দে রে, কোথায় বৃন্দাবন? যেথা রাখাল রাজা গোপাল আমার, যেথা রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ অনুক্ষণ, কোথায় বৃন্দাবন বৃন্দাবন? গোঠের হরি 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 দেরে, কোথায় বৃন্দাবন? যেটাই রাখাল রাজা গোপাল আমার, খেলে অনুক্ষণ, কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন? আমায় বলে দে, আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন? আমায় বলে দে রে, ওরে রাখাল কোথায় বৃন্দাবন? যেথা দিনে রাতে, দিনে আর রাতে, যেথা দিনে রাতে, দিনে রাতে মিলনের আসে, চাঁদ হাসে রে চাঁদের পাশে, দিনে রাতে মিলন রাশি, চাঁদ আসে রে চাঁদের পাশে। আচ্ছা, চাঁদ কটা আকাশে থাকে? কটা থাকে? কটা? আমি আঙুল কটা দেখাচ্ছি? চাঁদ দুটো। এইখানকার আকাশে নয়, বৃন্দাবনের আকাশে দুটো চাঁদ। বৃন্দাবনে গেলে আকাশের দিকে তাকিয়ে দেখবেন 2খানা চাঁদ, আবার সেখানে 16 কালাই চাঁদ। এখানে চাঁদের গায়ে কালো কালো ছাপ 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 একটা দাগ থাকে, কিন্তু ওখানকার আকাশে চাঁদে কোনো ছাপ দাগ নেই। সেখানকার 16 কলা, এখানে 15 কলা। এখানে ছাপ আছে, সেখানে ছাপ নেই। এখানকার আকাশে একটা চাঁদ, ওখানে দুটো চাঁদ। এখানে দিনে রাতে চাঁদের সঙ্গে তফাৎ রয়েছে, কিন্তু সেখানে দিনে চাঁদ রাতে চাঁদ সমান। আপনারা বৃন্দাবনে গেছেন কি? কারা গেছেন? যদি না গিয়ে থাকেন এবার গিয়ে দেখবেন 2খানা চাঁদ কিন্তু একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে। এই গানটা লিখেছেন কাজী নজরুল ইসলাম। তিনি বলেছেন বৃন্দাবনের আকাশে 2খানা চাঁদ। কোন চাঁদ? দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। হরি হরি বল। দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ আসে শ্যাম চাঁদের পাশে। দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে রে শ্যাম চাঁদের পাশে। দিনে রাতে মিলনের আসে, রাই চাঁদ হাসে শ্যাম চাঁদের পাশে। যেথা নিত্য লীলা করে আমার, নিত্য লীলা
করে আমার। যেথায় নিত্য লীলা করে আমার মদন মোহন, কোথায় বৃন্দাবন কোঠে রাখাল বলে দেরে, কোথায় বৃন্দাবন যেতাই রাখাল রাজা গোপাল আমার। কোথায় বৃন্দাবন বল কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন বলরি, কোথায় বৃন্দাবন বল কোথায় বৃন্দাবন, কোথায় বৃন্দাবন, বল কোথায় বৃন্দাবন, কোথায় নিতাই গৌর হরি সবাই মিলে এইবার বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি। আজকে আমরা যেমন গানটা গাইতে গাইতে বৃন্দাবনে এলাম, আজকে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে শাড়ির আঁচল চাপা দিয়ে মাঝরাত্রিতে বেরিয়ে গেছে বৃন্দাবনে। এবার বৃন্দাবনে গিয়ে নিতাই গৌরকে কোলের ওপরে ধরে নিয়ে কার বাড়িতে ঢুকবে? এখন যদি কোনো নারী কোনো মেয়ে একা ঘর ছেড়ে বৃন্দাবনে চলে যায়, বৃন্দাবনে থাকার কোনো প্রবলেম কোনো অসুবিধে কিন্তু এখন হবে না। এখন বৃন্দাবনে যে কোনো আশ্রমে গিয়ে কোনো মেয়ে মানুষ থাকতে পারে, সে যদি সাধিকা হয়ে থাকে, সে যদি কোনো ভক্তিমতী মা হয়ে থাকে, বৃন্দাবনে গিয়ে থাকতে পারবেন রাত দিন, তাতে কোনো দুঃখ নেই আসতে। কিন্তু যে সময়কার ঘটনা আপনাদের বলছি, ওই সময় কোনো নারী কোনো মা কোনো মহিলা কেমন বৃন্দাবনে দিনের বেলা কাটাতে পারবে, কিন্তু রাত্রির বেলায় কোনো মন্দিরের ভেতরে থাকার কোনো অনুমতি কোনো নারীকে দেওয়া হতো না। মানে তুমি দিনের বেলা থাকতে পারবে, কিন্তু রাত্রির বেলা মন্দিরের ভেতরে থাকবে। তখনকার দিনে বৈষ্ণব সমাজ এগুলো মেনে নিতেন না। তাই চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে কোলের ওপরে লুকিয়ে নিয়েছে বটে, কিন্তু থাকবে কোথায় জায়গা পাচ্ছে না। এবার যে জায়গাটা থেকেছিল আপনাদের বলে দিই, একটা কুড়ে ঘরের মধ্যে দুইজন বিধবা মানুষ বসেছিলেন। একজনের নাম মেনকা, একজনের নাম ভদ্রা। আসতে মায়েরা, আপনারা একটু উচ্ছৃঙ্খল হয়ে উঠলেন, চঞ্চল হয়ে উঠলেন। কি অসুবিধে হচ্ছে জানি না, কেমন একটা আই ঢাই ইড়িং বিড়িং চিড়িং পিড়িং সব কেমন 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 একটুখানি অসুবিধে নেই। আপনার থেকে বেশি খিদে আমার পাচ্ছে, একটুখানি কষ্ট, আর একটুখানি, বেশি নয়, মাত্র 5 মিনিট সময় নেব, একটুখানি। জয় নিতাই, নিতাই গৌর প্রেমানন্দে হরিবোল হরিবোল। কত 3 ঘন্টা 2.5 ঘন্টা হয়েছে? তো 3 ঘন্টা হয়েছে, ব্যাস আর একটুখানি। এবার যে বাড়িটার মধ্যে কুড়ে ঘরের মধ্যে প্রবেশ করলেন, সেখানে দুইজন বিধবা মানুষ, একজনের নাম মেনকা আর একজনের নাম ভদ্রা। শোনেন, মেনকা হচ্ছে পিসিমা, ভদ্রা হচ্ছে তার ভাইজি, দুজনেই বিধবা, দুজনেই ভিখারি। এবার সেই ঘরের মধ্যে চন্দ্রশশী দেবী নিতাই গৌরকে রাখার একটা ব্যবস্থা করলেন। আর যে ঘরের মধ্যে ছিল, সেই ঘরের মধ্যে যিনি ভাইজি ছিলেন, তার নাম ভদ্রা, তিনি তার পিসিমাকে পিসিমা বলা শুরু করে তো ছিলেন, সেই সঙ্গে চন্দ্রশশী দেবীকেও। কি একটা আওয়াজ হচ্ছে, কেন? হ্যাঁ, অটোমেটিক আওয়াজ হচ্ছে, ওটা ঠিক আছে, চলো। ও টিপছো কেন তুমি? টিপলে তো আওয়াজ হবে, বাদ দাও না, ছেড়ে দাও না, ওটা বাজালে তো বাজবে। উফ, কি জ্বালা। আজকে যখন সেই চন্দ্রশশী দেবী ঘরের মধ্যে নিতাই গৌরকে ঢুকলেন, এবার আপনাদের পরিচয়টা আমি দিয়ে দিই। ভাইজি তার নিজের পিসিমাকে পিসিমা বলে, আর চন্দ্রশশী দেবীকেও পিসিমা বলে সম্মান করেন। একদিনকে 1 মাস 2 মাস 4 মাস 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর কাটতে কাটতে হঠাৎ দেখা গেল এইরকমই একটা প্রথা শুরু হয়ে গেল, যে নিতাই গৌর দুটি গিয়েছিল মন্দিরে, সেই নিতাই গৌর দুটির একটা নাম হয়ে গেল। চন্দ্রশশী দেবীকে কেউ চন্দ্রশশী দেবীর নামে আর কেউ চিনলেন না, সবাই চন্দ্রশশী দেবীর একটা নামকরণ করে দিলেন। যেহেতু ভদ্রা তাকে পিসিমা বলে,
তাই এই এক এক করে এক মুখ হতে হতে হাজার মুখ লক্ষ মুখ হয়ে গেল। চন্দ্রশশী দেবী হলেন পিসিমা, আর এই কাঠের নিতাই গৌর দুটি হলেন পিসিমার নিতাই গৌর। হরি বল, হরি বল। আপনারা যদি কোনো দিন বৃন্দাবনে যান, বৃন্দাবনে গেলে লুই বাজারের বনখণ্ডী মহল্লায় গিয়ে বনখণ্ডী মহাদেবের উল্টো দিকে আপনারা খোঁজ নিয়ে দেখে নেবেন, সেইখানে পিসিমার নিতাই গৌরের মন্দির এখনো রয়েছে। যে পিসিমার নিতাই গৌরের মন্দিরে এই করদা গ্রামের যে কাঠের বিগ্রহ এখনো সেখানে পূজিত হচ্ছে। এবং যে চন্দ্রশশী দেবী আমার অল্প বয়সে স্বামী হারিয়েছিলেন, পিসিমা নামকরণ হয়ে সারা বৃন্দাবনের বৈষ্ণব সমাজ তাকে সম্মান শ্রদ্ধা করেছেন। এবং দেখতে দেখতে পিসিমা বৃদ্ধা হয়ে আসলেন। একদিনকে গোপেশ্বর বাবাজি নামে একজন সাধক, তিনি পিসিমা যখন বৃদ্ধা হয়ে গেল তখন সকল দায়ী দায়িত্ব গোপেশ্বরের উপরে পড়ল। এবং একদিন পিসিমা জগৎ ছেড়ে বিদায় নিলেন। যখন পিসিমা জগৎ ছেড়ে বিদায় নিলেন, সমস্ত দায় দায়িত্ব গোপেশ্বরের উপরে পড়ে যায়। এবং গোপেশ্বর ইতিমধ্যেই দিনকাল কাটায়, দিনে দিনে সেবা করে, হ্যাঁ সব কিছুই পালন করেন। কিন্তু একদিন গোপেশ্বর দেখলেন যে মন্দিরের মধ্যে নিতাই গৌর নেই। ধ্যানের মধ্যে গোপেশ্বর দেখতে পেলেন যে সেই নিতাই গৌর চলে গেছে সাঁওতাল পরগনায়। তার মানে আপনারা যদি বৃন্দাবনে যান, সেইখানে গিয়ে সাঁওতাল পরগনাটাও আপনারা দেখতে পাবেন। সেই সাঁওতাল পরগনায় গিয়ে কাঠের নিতাই গৌর সাঁওতালদের পাড়ায় গিয়ে খেলা করছে। এবং সাঁওতালদের ছেলেরা ওই কাঠের নিতাই গৌরকে যে যার বুকে করে ধরে নিয়ে সবাই বলছে, ওরে তোরা একবার আমাদের বাড়িতে করে চল, তোরা আমাদের বাড়িতে যদি একবার করে আমাদের মা বাবাদেরকে দেখা দিস না, তোদেরকে খুব ভালোবাসবে, চল নিতাই। এই গৌর, ওরে নিতা, ওরে নিতাই, ওরে গৌর। একটুখানি সাঁওতালি গান আমি গাইব, যেহেতু পরিবেশটা ছেড়ে দাও, কিবোর্ডে ছেড়ে দাও তুমি, হ্যাঁ মেজর কটে বাজিয়ে দাও। যেহেতু পরিবেশটা সাঁওতালি কথাটা এসে গেল, তাই একটুখানি আমরা সাঁওতালি গানের ছন্দ করে একটু সুর করে আমরা চেষ্টা করব সাঁওতালদের পরিবেশে নিতাই গৌরের একটু খেলার গান গাইব। আজকে নিতাই গৌরকে সাঁওতালদের ছেলেরা বলে উঠলেন, ওরে নিতাই, ওরে গৌর। কি বলে লাইনটা দিল, ওরে নিতাই, এসে গেছে। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবে, হরি 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 দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। ও হরে নিতাই, ওরে গৌর, ওরে নিতাই, নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দু ভাই মোদের বাড়ি যাবি। নিতাই, হ্যাঁ নিতাই গৌর বলছে, আমরা যদি তোদের বাড়িতে যাই তাহলে আমাদেরকে সেবার জন্য কি খেতে দিবি? তখন ছেলেরা বলছে, আমাদের প্রত্যেকের বাড়ির উঠোনে কয়েদ বেলের গাছ আছে, আর পাকা কয়েদ বেলগুলো আপনা হতেই খসে পড়ে যায়, ওইগুলোই কুড়িয়ে কুড়িয়ে খাবে। তাই ছেলেগুলো বলছে, পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে, হরি হরি বল। কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। আর পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। আর পাকা পাকা কয়েদ দেব, কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দিব কুড়াই কুড়াই খাবি রে। ওহো রে নিতাই হরি বল। ও রে গো, ও রে নিতাই। আর নিতাই
গৌর তোরা দো ভাই মোদের বাড়ি যাবে। পাকা পাকা কয়েদ দেব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দেব কুড়াই কুড়াই খাবি রে। পাকা পাকা কয়েদ দেব সাউন্ডটা করে একটু সামনে পাকা কয়েদ দেব কুড়াই কুড়াই খাবি রে। ওরে নিতাই নিতাই ওরে গৌর ওরে নিতাই। নিতাই গৌর তোরা দো ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দে ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর হরি বল। নিতাই গৌর তোরা দো ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দো ভাই মোদের বাড়ি যাবি। নিতাই গৌর তোরা দো ভাই মোদের বাড়ি যাবি। বৃন্দাবনে যদি আপনাদের আবার সৌভাগ্য হয় সেই নিতাই গৌরকে অবশ্যই আপনারা দেখে আসবেন। এখনো কিন্তু সেই নিতাই গৌর জল জল করে সেবা পাচ্ছে সেই পিসিমার নিতাই গৌর। এবং তিনটে ভাষাতেই মন্দিরে লেখা রয়েছে, হিন্দি, ইংরেজি এবং বাংলা। তিনটে ভাষাতেই দেখবেন পিসিমার নিতাই গৌরের মন্দির সেখানে রয়েছে। আপনারা যাবেন, এই জাগ্রত কাঠের নিতাই গৌর সেইখানে গিয়ে পূজিত হচ্ছে। তাই আজকের যে লীলা, আজকের যে বিষয়টি আপনারা আস্বাদন করলেন, এই বিষয়টির নাম হলো পিসিমার নিতাই গৌর। আর সেই পিসিমা আমাদের প্রথম জীবনে ভক্তি জায়গাটা না ধরা দিলেও শেষের জীবনে সারা বৈষ্ণব সমাজকে কাঁদিয়ে দিয়েছিলেন। তাই সেইভাবে যদি আমরা সেবা করতে পারি, পিসিমার জীবন কথা দেখে বোঝা গেল ভক্তি দিয়ে ভগবানকে ডাকলে সব মায়ের কোলেই কিন্তু নিতাই গৌর গিয়ে এইভাবে সেবা পাবেন। আর সেই সেবার কৌশলটি শেখানোর জন্যই আমাদের কীর্তন গান শুনতে আসা। কীর্তন গান শুনতে আসা মানে আনন্দ করা নয়, কীর্তন গান শুনতে আসা মানে ভক্তির ডোরে ভগবানকে হৃদয়ে বেঁধে নিয়ে ইহকাল থেকে পরকালে যাওয়ার একটা মাধ্যম তৈরি করা। এই ভবসাগর পার করতে গেলে কেমনভাবে পার হতে হয় সেইটা জানতে গেলে আমাদেরকে ভক্তির পথে নামতে হবে। সেটাই হলো আমাদের কীর্তন গান। তাই আজকে সবাই মিলে বলুন, চন্দ্র শশী দেবী কি, গোবেশ্বর বাবাজি মহারাজ কি, বলরাম দাস বাবাজি মহারাজ কি, বৃন্দাবন ধাম কি, আপন আপন গুরুদেব কি। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। জয় জয় ভক্তবৃন্দ গৌর যাহার প্রাণ, ভক্তবৃন্দ গৌর জাগার প্রাণ। সবে মিলে কর মোরে প্রেম ভক্তি গান, করো মোরে প্রেম ভক্তি দান। সবে মিলে করো মোরে প্রেম ভক্তি দান। আর জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। মদন ভরে বাহু তুলে জয় দাও জয় দাও, হরি হরি বল। জয় দাও জয় দাও। এই মা যশোদা পিতা নন্দের সবাই মিলে জয় দাও, পিতা নন্দের সবাই মিলে জয় দাও। আপন আপন গুরুদেবের সবাই মিলে জয় দাও, আপন গুরুদেবের সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গরি বল, গরি বল, গরি বল, গরি বল। নিতাই গৌর গরি বল, গরি বল, গরি বল, গরি বল। শ্রী গুরু নিতাই গৌর প্রমানন্দে হরি।